সরকারকে বলবো, ভারতে আপনারা ইলিশ দেওয়া বন্ধ করেন। আর যদি বলেন না, কথা দিয়েছি ইলিশ ভারতে দিতেই হবে, তাহলে আমাদের দাবি হলো ইলিশের বিনিময়ে হলেও হাসিনাকে বাংলাদেশে ফেরত দিতে হবে। দেশের সরকার দুর্গাপূজা উপলক্ষে ভারতকে 3000 টন ইলিশ উপহার দিচ্ছে, 3000 টন ইলিশ তাদের কাছে বিক্রি করতেছে। এটা কি মেনে নেওয়া যায়? আমরা সারা জীবন যেই ভারতের বিরোধিতা করেছি, যেই ভারত 16 বছর ধরে হাসিনা নামক একটা জালেম সরকার এই দেশে আমাদের মাথার উপরে চাপিয়ে দিয়ে রেখেছিল, আমরা দেশের মানুষ ইলিশ খেতে পাই না, মনে কষ্ট। আমি নিজে যে কবে ইলিশ খাইছি আমারই মনে নাই। কথা কন না কেন? তাহলে আমার যদি এই অবস্থা হয়ে থাকে, গরিব মানুষের কি অবস্থা? এমন গরিব মানুষ আছে 12-14 বছর সন্তানের বয়স, একটা দিন পর্যন্ত ইলিশ কিনে তার মুখে, সন্তানের মুখে দিতে পারে না। অথচ আমরা বাংলাদেশ ইলিশ পাই না, ওই ইলিশ দেওয়া হয় ভারতের ভেতরে। আমরা সরকারকে বলবো, ভারতের সঙ্গে ইলিশ দিয়ে আর কোনো পিরিতি করার দরকার নাই। 1 মাস আগে আমরা দেখেছি ভারত পানি ছেড়ে দিয়ে আমার দেশের লক্ষ মানুষকে পানিবন্দী করেছে। কত মানুষ পানিতে ডুবে থেকে কোটি কোটি টাকা ক্ষতি হয়ে গেল। আর ওই দেশকে ইলিশ দেওয়া মানে হলো আমার দেশের জনগণের সঙ্গে গাদ্দারি করা। আমি বলতে চাই, বাণিজ্য পর্যায়ে যারা দায়িত্বশীল রয়েছে, যারা সিদ্ধান্ত নিয়েছে, অনতি বিলম্বে এই সিদ্ধান্ত থেকে তাদেরকে ফিরে আসতে হবে। আমরা দেশের মানুষ ইলিশ খাইতে পারি না, অথচ ভারত ইলিশ দেওয়া হবে, মনে কষ্ট। এই ভারতে 1500 টাকা কেজি ইলিশ, ওই একই ইলিশ ভারতে পাওয়া যায় 800 টাকা করে। আমার দেশে ইলিশ উৎপন্ন হয় 1600 টাকা, আর ওই দেশে যাই হয় 800 টাকা। এটা কখনো মেনে নেওয়ার মতো নয়। আমরা সমন্বয়কদেরকে বলবো, সরকারকে বলবো, ভারতে আপনারা ইলিশ দেওয়া বন্ধ করেন। আর যদি বলেন না, কথা দিয়েছি ইলিশ ভারতে দিতেই হবে, তাহলে আমাদের দাবি হলো ইলিশের বিনিময়ে হলেও হাসিনাকে বাংলাদেশে ফেরত দিতে হবে। হাসিনাকে বাংলাদেশে ফেরত আমরা চাই কি চাই না? তার বিচার দেখতে চাই কি চাই না? এই বাংলাদেশে আমরা দেখেছি জামাত ইসলামের নেতাদেরকে, আল্লামা সাইদি, মাওলানা মতিউর রহমান নিজামী, কত নেতাদেরকে ফাঁসি দিয়েছে। 50 বছর আগের অপরাধ বের করে অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে মিথ্যে মামলা, মিথ্যে রায়, মিথ্যে ট্রাইব্যুনাল, মিথ্যে সাক্ষী বানায়া আলেমদের ফাঁসি দিয়েছে। আর হাসিনা গণহত্যা করেছে, এটা মিথ্যে সাক্ষীর দরকার নাই। বাংলাদেশের 18 কোটি মানুষ তার চাক্ষুষ সাক্ষী। সুতরাং আজকের প্রোগ্রাম থেকে দাবি করি, 50 বছর পরে মিথ্যে মামলা রায় দিয়ে জামাতের নেতাদের যদি ফাঁসি দেওয়া হয়, ওই গণহত্যার মহানায়িকা ডাইনি হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফিরে এনে গণহত্যার দায়ে তাকে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে। এই মতের পক্ষে কারা রাজি? হাত উঠান তো দেখে। বাংলার মাটিতে দেখতে চাই। আল্লাহু আকবার। পুরে গেছে তোদের দিন। লিল্লাহি তাকবীর। এই দুটো তো বাঘের বাচ্চা রে। আসলে এখানে স্লোগান দেওয়ার লোক আছে, হুকরি ধরার লোক নেই। এ কথা কন না কা? এই যে আপনাদের গ্রামের গর্ব, আর আপনাদের গ্রামের আপনাদের সন্তান, আমাদের প্রিয় বাপজান রুহুল আমিন যুক্তিবাদী, আল্লাহু আকবার কোন। আপনারা হয়তোবা গ্রামে থাকে তাকে চিনতে পারেননি, অথচ তামাম পৃথিবীর মানুষ তার জন্য পাগল। আল্লাহু আকবার কোন। আমি 1 মাস আগে উমরাতে গিয়েছিলাম, তার 15 দিন আগে মালয়েশিয়াতে গিয়েছি। মুফতি আমির হামজা মিজানুর রহমান আজারি আমি একই সঙ্গে প্রোগ্রাম করেছি। মালয়েশিয়া, সৌদি আরব, যেই দেশেই যাচ্ছি সেখানেই বলতিছে যে হুজুর বগুড়া জেলার আপনাদের বক্তা রুহুল আমিন যুক্তিবাদী। আল্লাহু আকবার কোন। মানে প্রত্যেকটা দেশে তার নাম ছড়িয়ে পড়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আপনারা হয়তো মনে মনে চিন্তা করতেছেন, এই যে আমাদের গ্রামের উল রে ধান কাটতেছে, ঔষধ দিচ্ছে, কিন্তু ও যে কি প্রচার হয়েছে আর আল্লাহ কি সম্মান দিছে আপনার বাড়ির থেকে হয়তো বুঝতে পারতেছেন না। আর যাদের হাতে মোবাইল আছে, ইউটিউব আছে, ফেসবুক খুললেই দেখতে পারবেন কোটি কোটি মানুষ তার ভক্ত, তামাম পৃথিবীর লোক তার বক্তব্য শুনতেছে। কারণ একটাই, তিনি জমিনে ইকামতে দ্বীনের কথা বলে। তার কারণ রুহুল আমিন যুক্তিবাদী চাচা যদি ভাঙ্গা ঠিলের ওয়াজও করে,
মুনাফিক ধানের ওয়াজও করে, তাও আপনি দেখবেন একেবারে যুক্তি দিয়ে মিল করে যাইয়া বাংলাদেশে কোরআনের বিজয় করা লাগবে, এটা মিল করে বুঝে দেয়। এ কথা কর না কে? আব্দুল সালাম যুক্তিবাদী কোন, হাবিবুর রহমান যুক্তিবাদী কোন, আর গোলাম রব্বানী যুক্তিবাদী কোন? এগুলো আসল যুক্তিবাদী না। আসল যুক্তিবাদী আপনাদের গ্রামের কৃতি সন্তান আমার চাচা রুহুল আমিন যুক্তিবাদী। কথা কোন ঠিক কিনা? তার প্রত্যেকটা কথার পেছনে কোরআন হাদিস এবং বর্তমান প্রেক্ষাপট মিলে যায়। এই রত্নের সেবা করবেন, যত্ন করবেন, ভালোবাসা দেবেন। এত বয়স হয়ে গেছে, তাও আমাদের শরীরের চাইতে শক্তি বেশি। কথা কন না কে? আজকে জামাত ইসলামের প্রোগ্রাম ছিল বগুড়া শহরে, সারাদিন একসঙ্গে ঘুরেছি। আমাদের বগুড়া জেলার নাইবে আমির মাওলানা আলমগীর হোসেন ছিলেন। তার মধ্যে ইমানের শক্তি, আপনারা তাকে ভালোবাসা দেবেন, মহব্বত করবেন, এই ফুলটাকে আগলিয়ে রাখবেন। এই রুহুল আমিন যুক্তিবাদী আপনাদের গ্রামের শুধু নয়, আমাদের বগুড়া জেলার সম্পদ। কতক্ষণ ঠিক কিনা? খবরদার বিরোধিতা করতে যাবেন না। মক্কার লোকজন ধ্বংস হয়েছিল রসুলের বিরোধিতা করার কারণে। রসুলকে পাইছে কিন্তু সম্মান করতে পারেনি। আর আলেম ওলামাকে কাছে পাওয়ার পরে, গ্রামে পাওয়ার পরে যদি সম্মান করতে না পারেন, এর চাইতে কপাল পোড়া হতভাগা আর কেউ হতে পারে না। আপনাদের গ্রামের সন্তান রুহুল আমিন যুক্তিবাদী, চাচাকে বলবো, চাচা গ্রামের সন্তান হিসেবে একটা তাকবীর দেন তো দেখি, জোর একটা দেন। তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো সংসদে জালো, আল কোরআনের আলো বাংলার মুসলিম এক হও, দুনিয়ার মুসলিম এক হও, এক দফা এক দাবি, হাসিনার ফাঁসি চাই। আল্লাহ কবুল করুক, বলেন আমিন।